শুধু পাহাড়ের পরিস্থিতি নয়, ভাসছে একেবারে সমতল জলপাইগুড়িতে। তিস্তা যেমন ফুঁসছে তেমনি জল ঢাকাও ফুঁসছে, আর এই জল ঢাকা ফুঁসছে আবার তিস্তাও ফুঁসছে। একই সঙ্গে শহরের মধ্যেও জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। সরাসরি চলে যাব প্রতিনিধি শান্তনুর কাছে। শান্তনু, কি অবস্থা? দেখো, সকালের দিকে তিস্তা নদীর কিছুটা জলস্তর কম থাকলেও এখন দুপুরের পর থেকে কিন্তু তিস্তা নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। তার ফলে তিস্তা পাড়ের যে বাসিন্দা রয়েছেন তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। তিস্তা নদীর মেখলিগঞ্জ এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। পাশাপাশি জলঢাকা নদীতেও কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় এই সতর্কতা বার্তা জারি করা হয়েছে। পাশাপাশি নদী পাড়ে যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে প্রশাসনের থেকে গতকাল থেকেই সতর্ক করা হচ্ছে এবং নদীতে যাতে মানুষজন না নামেন। বিশেষ করে এই সময় দেখা যায় যে কাঠ সংগ্রহের জন্য তিস্তা নদীতে অনেকেই ঝাঁপিয়ে পড়েন তিস্তা পাড়ের বাসিন্দারা। তারা যাতে নদীতে, এই উত্তাল নদীতে না নামেন তার জন্য কিন্তু তিস্তা সেতু সংলগ্ন এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে এবং পুলিশ নজরদারি চালাচ্ছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। প্রশাসনের তরফ থেকে প্রচার করা হচ্ছে এবং এখন আপাতত বৃষ্টি কিছুটা থামলো, পাহাড়ে বৃষ্টি হচ্ছে এবং আগামী 24 ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু পরিস্থিতি আরো আশঙ্কা। প্রশাসনিক কর্তা ব্যক্তিরা কি ব্যবস্থা নিচ্ছেন, পুলিশ কর্তারা কি ব্যবস্থা নিচ্ছেন এখনো পর্যন্ত, আবার যদি ভারী বৃষ্টি হয়? দেখো, পুলিশ প্রশাসন তরফ থেকে কিন্তু নজরদারি চালানো হচ্ছে বিভিন্ন এলাকায়। যে সকল এলাকাগুলো থেকে মানুষজন কাঠ সংগ্রহ করতে যান, নদীতে নেমে মাছ ধরতে যান, সেই সব এলাকায় কিন্তু প্রশাসনের তরফ থেকে প্রচার করা হচ্ছে। পুলিশ নজরদারি চালাচ্ছে যাতে কোনোভাবেই তারা নদীতে না নামেন, কারণ বিপদ ঘটতে পারে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি সেচ দপ্তর থেকে বিভিন্ন নদী বাঁধের উপর নজর রাখছে। প্রশাসনের আধিকারিকরা কিন্তু নদী সংলগ্ন এলাকায় তিস্তা নদীর যে 4টি ব্লক রয়েছে নদী সংলগ্ন, সেই ব্লকের আধিকারিকরাও কিন্তু নদীর পাড়ে নজরদারি চালাচ্ছেন এবং কোনো রকম সমস্যা হলে যাতে মানুষজনকে উদ্ধার করে নিয়ে আসা যায় সেই ব্যবস্থাও রাখা হয়েছে। এবং বিশেষ করে নদীর চর সংলগ্ন এলাকার বাসিন্দাদের কিন্তু গতকালকের থেকে সরানো প্রক্রিয়া শুরু হয়েছে। বহু মানুষকে নদীর চর এলাকা থেকে সরিয়ে আমাদের নজর থাকবে, অবশ্যই আমরাও নজর রাখবো কি পরিস্থিতি কোন দিকে যায়। তিস্তা নদীতে অত্যাধিক পরিমাণে জল বেড়েছে। অনেক কাঠফাট যেগুলো আছে সেগুলো কাঠফাট চলে আসছে। বাচ্চা কাচ্চা কী করছে, ওগুলোতে দড়ি ফিট করে নিচে নামছে, নেমে ওগুলো ধরার চেষ্টা করছে। এখন বর্তমানে আমি জিজ্ঞাসা করলাম যারা জল ডিপার্টমেন্টে আছে, তারা বললো একটু বাড়ছে। নাগরাকাটাতেও আতঙ্ক, কারণ মনমোহন ধুরার জলে বাড়ছে আতঙ্ক। এই অবস্থা নাগরাকাটার, এই যে শহরের অবস্থাও তাই, ব্রিজের উপর দিয়ে বইছে জল। সরাসরি চলে যাব প্রতিনিধি রকির কাছে। রকি, কি অবস্থা, কোথায় দাঁড়িয়ে আছো এখন, তোমাদের শহরের পরিস্থিতি কি? দেখো, তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, বিগত 24 ঘন্টায় ডুয়ার্সের বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলেছিল, যার ফলে কিন্তু ফুলে ফেপে উঠেছিল ডুয়ার্সের প্রত্যেকটি নদী। গতকাল দেখা গিয়েছিল যে বানাহাট ব্লকের অন্তর্গত যে মনমোহনধুরা নদী তা কিন্তু ফুলে ফেপে উঠেছিল এবং ব্রিজের উপর দিয়ে বইছিল জল। বৃষ্টি কিছুটা কমেছে, যার ফলে জলস্তর নেমে গিয়েছে। যদিও জলস্তর নামলেও চিন্তার ভাঁজ সেই এলাকার মানুষের কপালে, কারণ জল নেমে গেলে দেখা যায় যে সেখানে যে ব্রিজ তা তো ক্ষতিগ্রস্ত এর আগেই হয়েছিল, তার পাশাপাশি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পাশে নদীর পাশে ছিল একটি শিক্ষা প্রতিষ্ঠান, শিশু কেন্দ্র, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র অপেক্ষা রয়েছে ফের জল বাড়লে সেই শিক্ষা প্রতিষ্ঠানটিও নদীর মধ্যে মিশে যাবে। এলাকার মানুষ অভিযোগ করেছে প্রশাসনের কোনো কর্তারাই এখন পর্যন্ত সেখানে যায়নি এবং রাস্তা খারাপ হয়ে যাওয়ার ফলে ভাঙ্গা ব্রিজের উপর দিয়ে স্কুল পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ ব্যক্তিদেরকে নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এখনো ডুয়ার্সের আকাশে কিন্তু কালো মেঘ রয়েছে। বৃষ্টি বাড়লে নদীর জল বেড়ে যাবে এবং সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে সেই এলাকার মানুষের সঙ্গে নাগরাকাটা বাজারে। আর এলাকাবাসী দাবি জানিয়েছে অতি শীঘ্রই জন্য প্রশাসন এদিকে নজর দেয় এবং সেই রাস্তা সারাইয়ের ব্যবস্থা করে। অয়ন, বোঝা যাচ্ছে স্বস্তি চেয়েছিলেন উত্তরবঙ্গের মানুষ, কিন্তু তারপরে দেখা গেল ভয়ঙ্কর দুর্যোগ।